হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে আমি হেথায়, এখন বাজে 9:10। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। শরীর চলে এসেছে মাছ নিয়ে। কি মাছ? মুখ দেখে মনে হচ্ছে ভালো মাছ না। হ্যাঁ, ঠিক ধরেছে। তেলাপিয়া? হ্যাঁ, খাও। এর বিজ্ঞানসম্মত নাম হিলসা হিলসা। ইলিশ? তাহলে আমাকে বললে কেন? ইলিশ? এক পিস কাটা মাছ আছে, রুই। কাটা মাছ আছে ফ্রিজে। কালকে যেটা সেই ট্রেনে কাটা হাওড়া এনেছিলে, দেখ হাওড়া বলছি। ট্রেনে কাটা হাওড়া? এক পিস ইলি, এক পিস কাটা। হিলসা হিলসা। হিলসা হিলসা? না, আমি কিছু বলছি না, যেটা ইচ্ছে। ঝোল হবে না ঝাল হবে? ঝাল হোক। কি গো? ওরে আয় রে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও, আমি মাছ দিতে গেলাম তখন এনেছি। আমার গ্লাসটা রাখা হলো। কেন দেখাবো না? মানে সাজানোকে দেখো। এই হচ্ছে ও, এই যে সেই গ্লাসটা বললাম না, সাজিয়ে রাখার জন্য ভালো। একবার পড়লেই ফ্যাট। ফ্যাট? ও এই বলছিল, দোকানদার কাকুটাই বলছিল উনি জানে। কেটে যাবে। আমি তাহলে চাটা খেয়ে নিই। হ্যাঁ, পাগলি যে মাম্মি। আর এখান থেকে আমি একটু আমার বাগানটা দেখাই, কেমন লাগছে। এটা বের করে দেখাবো। ভালো লাগছে না দেখতে? বলুন। আচ্ছা, এখন বাজছে 10:20 আর বাবি রেডি হয়ে গেছে। ওদের একটা সাডেন প্ল্যান হলো, মানে ঈশিতা ওর বন্ধু, ঈশিতা ওর বোনের আজকে রেজাল্ট, তো ওরাও 2-3টে বন্ধু মিলে চললো এখন স্কুলে। ওদের স্কুল আজকে, মানে লিপিকা আজকে ছুটি, সেই জন্য ওরা এখন যাচ্ছে লাধুরামে। কি খুশি দেখেছো? আমি এক পায়ে রাজি হয়ে যাই। তো এখন ওরা যাচ্ছে স্কুলে, বাবা দিয়ে আসবে, আর যখন ওরা আসবে ওর মতো একটু চলে আসবে। খেয়ে যাও। যাও চলো এসো। টাটা। টাকা নে, টাকা নে, টুকটুক করে বাবা দে। দেবে নিচে থেকে। আরে আমার স্কুলে যাবো। যা। আমার ফিরতে ফিরতে কটা হবে ভাবি? দেখি ঠিক আছে, একটা খুব বেশি। ঠিক আছে। টাটা। টাটা বাবা। ওকে টাটা বলে দাও। হ্যাঁ, সবাইকে বলে দিচ্ছি। চলো, বাবি তো বেরিয়ে গেছে, বাগানটা ঘুরে যাই। আমার এক খালি বাগান। এটা তো বুঝতে পারছি গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুটবে। এটা তো গোলাপি মনে হচ্ছে, এটা বুঝতে পারছি না। ওদিকটা দেখে চলেছি। এটা পুরি এখন অনেক ছোট, একটু বড় হোক তবে বোঝা যাবে। রংটা আসছে, কি ভালো লাগছে না এই জায়গাটা। আমি দাঁড়িয়ে আছি সৌভিকের জন্য। বাবিকে দিয়ে এলে ওকে মুড়ি মেখে দেবো, দিয়ে আমি স্নান করতে যাবো। এখন বাজছে 12:05। আমি এই বেরোলাম স্নান করে, আর বাবি ফোন করলো, আরো আধ ঘন্টা মতো ওদের লাগবে। মজা হচ্ছে না স্কুলে গিয়ে খুব। আমি এখন চললাম ছাদে। কালকে দেখেছিলাম কুড়িটা, কিন্তু ভাবছিলাম ফুটবে কি না, কিন্তু ফুলটা ফুটেছে। এটা পঞ্চমুখী জবা, কতকাল বাদে একটা পঞ্চমুখী জবা ফুটলো, কি সুন্দর লাগছে। কপাল ভালো, বেঁচে গেছে এটা। জামা কাপড় মেলে নি, দেরি করবো না। যাই যাই যাই। এসছিস? আসুন, হাতে পার্সেল। এটা তোমার জন্য গিফট এসছে, এটা আমি পরে দেখাচ্ছি। জন্মদিনের গিফট এটা। এটা আমি পরে বলছি, তুই আগে বল। উফ, কি আনন্দ হলো। তারপর ওখানে দেখা হয়েছে একটা তারপরে মানে কিছু বলিসই তো নি। তারপরে শুরুটাই তারপর গেলাম, আমরা ওয়েট করছিলাম। ঈশিতা আর মনোদি তখন আসেনি, দিয়ে ঢুকে গেলাম। দিয়ে ঢুকে মৃণাল দাদার সাথে দেখা হলো। দিয়ে তার করতে করতে ঈশিতারা আসার পর বড় দাদার কাছে গেলাম। দাদা বলে একটু দাঁড়াও, একটু কথা বলছি, তোমাদের সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে। দিয়ে বাকিদের সবার সাথে কথা বলছিলাম, দাদা ভাই দিদি ভাই, দিয়ে এমনি ঘুরছিলাম উপরে। দিয়ে তার মধ্যে দেখা হলো পৌলমিনীর মেয়েটা, আমি জানি না বোনটা, সেই বোন এসে বলছে আরে তুমি। দিয়ে ওদের সাথে দেখা হলো। আমরা তো 5 জন ছিলাম। দিয়ে গোটা বিল্ডিং টিল্ডিং ঘোরা হলো। প্রদু দাদা ভাই বলছে
খুব না আসবো আসবো করেও আসো না আর তোমরা, এই তো এসেছি। দিয়ে ওই করতে করতে তারপর শুরু হলো, একটু শিশু মন্দির যাবো ভাবলাম, কিন্তু তখন বাচ্চাদের ছুটি হচ্ছে, পুচকি পুচকি সব। আর ইয়ে করতে করে তার মধ্যে থেকে অস্মিতা এসছে, তুমি তুমি এসছো সারপ্রাইজ, নিজে জড়িয়ে ধরে আদর করলো আমাকে কিছুক্ষণ। তারপর রাহির সাথে দেখা হয়েছে, বাবা ভাবি দিদি সবাই চমকে যাচ্ছে আর কি। আর তারপর আমি চিনি না ভাই, আমি এমনি ওই বিল্ডিং এ যাচ্ছিলাম, হ্যাঁ তখন আমি একাই ছিলাম। পুচকু বোধহয় সিটে উঠবে বা ইয়েতে উঠবে, এসে বলছে বাবি দিদি, বলছে আমি তোমাকে না ব্লগে দেখেছি, সম্ভবত শুভ্র নীল। হ্যাঁ আচ্ছা তোমার রেজাল্ট ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। না আচ্ছা। ওরা বলছে বাবা কত ভাই বোন তোর। হ্যাঁ সবাই তো ভাই বোন। দিয়ে আবার ছবি টবি তুললাম লাস্টে, খুব আনন্দ হলো তাহলে। হ্যাঁ দিয়ে এবার আমাদের তার রাজীব দাদাদের সাথে দেখা হয়নি বলে একটু ভাবছিলাম যে দেখা হলো। দিয়ে একদম ওপরে গিয়েছি 3 তলায়, একটাই ঘর তখন খোলা, করে ঢুকে গেছি, দেখছি দাদাভাই গেছে, দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প হলো। 12টায় ছুটি হয়ে গেছে স্কুল, যেতে পারিস মাঝে মধ্যে। যাই তো। বড় দাদাভাই লাস্টে এলেন, দিয়ে বলছেন কেমন আছে ও, দিয়ে বললেন যে 12ই জানুয়ারি প্রাক্তনীদের যে সম্মেলন হয় প্রত্যেক বছর, ওইটা হবে, অবশ্যই আসা চাই। প্রাক্তনী? হ্যাঁ পলবা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। কোলে বসে পড়িসনি তো আবার আগের বারের মতো? এই তো এসেছে। স্কুলের গল্প এখন অনেক জমে আছে, এগুলো শুনতে আরো সময় লাগবে। স্কুলে গিয়েছিল বলে কথা, এ কি 2-3 মিনিটের গল্পে শেষ হবে? গল্পে গল্পে বেলা হয়েছে, সবিক খেতে এসে গেছে। মেনু আজকে অদ্ভুত কম্বিনেশন, ইলিশ মাছের ঝাল আর তেলের সঙ্গে বেগুন পোড়া। ওয়াও। আর বাকিগুলো আমি খেতে বসে দেখাবো, চলো। আর কিছু হয়নি, মানে ওইগুলোই। বাকিগুলো আবার কি? হ্যাঁ মাছের তেল, টপ টপিং পরিং, একটা লঙ্কা দাও। দেবো রে বাবা, একটা লঙ্কা দাও, তোমাকে দেবো লঙ্কা? একটা লঙ্কা দাও, এইবার ঠিক আছে। ভাবি আমাকে জামা কাপড়গুলো তুলে এনে দিয়েছে, আমার একটা কাজ কমে গেছে। মাও বেরোলো, টুকটুক পেয়ে গেল নাকি আস্তে আস্তে? এই মা টুকটুক পেয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা বাবি। 4:15। টাটা টাটা। বেরোতে একটু দেরি হয়ে গেল, 4:15 বেজে গেল, ওই ঢুকতে ঢুকতে 4:25 হয়ে যাবে। আমরা এসে গেছি জিমে, যাবো। চলো। এই কি করছে, পড়ে গেছে নাকি? তুমি জিমে কেন জয়েন করলে? এই প্রশ্নটা ছিল মৌমিতা রক্ষিতের। আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, সেজন্যই উত্তরটা দেব। তোমরাও এরকম প্রশ্ন করতে পারো, আমার যদি ভালো লাগে আমি নিশ্চয়ই উত্তর দেব। আমি জিমে কেন যাই উত্তরটা দিই। কেউ কেউ বলে তুই জিমে যাস কেন, তুই তো এমনিই ঠিক আছিস। আবার কেউ কেউ বলে জিমে গিয়ে তো কোনো লাভই হচ্ছে না, তুই তো একই থেকে গেলি, একটুও তো রোগা হলি না। তো কে ঠিক বলছে কে ভুল বলছে তাতে আমার কিছু যায় আসে না। আমি জিমে আসি কারণ আমার ওয়ার্কআউট করতে ভালো লাগে। আর দিনের যে সময়টা আমি জিমে যাই ওই সময়টা যদি বাড়িতে থাকি হয়তো শুয়ে শুয়ে ফোন খুচুর খুচুর করবো, তার থেকে এই সময়টা জিমে এসে ওয়ার্কআউট করলে আমার মনটাও ভালো থাকে আর বেশ ফিট লাগে নিজেকে। ছোটো মামির সঙ্গে শুরু করেছিলাম আসাটা বছর 2 আগে, ছোটো মামি কন্টিনিউ করতে পারেনি বিশেষ কারণবশত, কিন্তু আমি জিম কন্টিনিউ করেছি, আমি ছাড়িনি, আমার ভালো লাগে ওয়ার্কআউট করতে। আর যদি বলো যে সবই তো খাও তুমি জিম করে, হ্যাঁ আমি সবই খাই, কিন্তু লক্ষ্য করে দেখবে পরিমিত খাই, অপরিমিত কিছু খাই না, সব কিছু ব্যালেন্স করেই চলি। আর এই কনসেপ্টটা একদম ভুল যে কেউ রোগা হওয়ার জন্যই শুধুমাত্র জিমে যায়। আমি জিমে যাই, আমার ভালো লাগে, আমি জিমে গেলে খুব ফিট থাকি, অ্যাক্টিভ থাকি, তাই আমি জিমে যাই। ওয়ার্কআউট ভালোবাসি তাই যাই। হ্যাঁ 5-6 কেজি কমিয়ে ফেলিনি, কিন্তু ওজনটা আমি খুব বেশি বাড়তেও দিইনি। প্রতিদিনই তো মাপি একবার গিয়ে। আর এখানে সন্ধ্যারতিটা হচ্ছিল, দাঁড়িয়ে পড়লাম একটুখানি, ভালো লাগছিল দেখতে, একটু দেখে তারপর বাড়ির দিকে আবার হাঁটা। এই তো এখান থেকে আর 1-1.5 মিনিট, আজকে আর টুকটুক করিনি। বুড়ি আসেনি এখনো? 6টা, চলে এসেছি বাড়ি। বাবা আজকে কম্বল টম্বল ভাঁজ করে রেখে গেছে, কি ব্যাপার। ভালো, চা খাওয়া হয়ে গেছে, চেঞ্জ করিনি এখনো। ইচ্ছে এবার যাবো রান্নাঘরে। বুড়ি আসেনি আজকে, নিশ্চয়ই শরীরটা খারাপ, কাজকর্ম সবই পড়ে আছে। একটু গরম জল করে আগে বাসনে ঢেলে দেবো, তারপরে মাজবো। চলে এসেছি পরে, বুড়ি দিদি আসেনি, মা তাই এখন বাসন মাজছে।
রান্নাঘরে আছে, মা চা করে দিয়েছে কিন্তু আমি এখনো খাইনি, মা আসুক দিয়েই খাবো। রান্নাঘরে গিয়ে নিয়ে এসছি। গট গটিয়ে হেঁটে চলে গেছেন, ক্যামেরা দিকে তাকালেন না। বলছে ফোন ধরে আছিস, আমি তো খেয়ালই করিনি। কি বদমাস। লা 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 লা। 9:10 আমরা একটু যাচ্ছি কেটলি। কেটলিতে শুরু হয়েছে তন্দুরি আইটেমস, টিক্কা, তন্দুরি। যাই ট্রাই করে আসি, সঙ্গে 1 কাপ কফি, তাই তো ভাবি? তবে বেশি কিছু খাবো না বাবা, কালকে ফুড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রুটিগুলো সকালবেলা খেতে হয়েছে। এসে আর কিছু খাওয়া যায়? কালকে ওই খেয়ে, কালকে তো কিছু খাইনি, সকালবেলা বাসি রুটি সবাই মিলে খেয়ে নিলাম। আজকে তার বাসি রুটি খাওয়া যাবে না, আজকে একদম বুঝে খেতে হবে। অবশ্য একটুখানি কাবাব খেলে রুটি খেতে অসুবিধা হবে না। চলিয়ে সৌভিকের দোকান সামলে বেরোতে বেরোতে আরও 10 মিনিট লেগে গেল। আর আজকে তো মঙ্গলবার, সেজন্য সোনাপট্টির দিকটা একেবারেই ফাঁকা ফাঁকা। আরে আমি প্রথমে ভাবছিলাম নীল বোধহয় আমাকে দেখে ওরম করে লুকিয়ে পড়েছে, তারপর দেখলাম না, ও এইভাবে ফোনে কথা বলছে, পাশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, খুব আওয়াজ, সেই জন্য এইভাবে কথা বলছে। এই হচ্ছে মেনু, তোমরা জুম করে পজ করে ভালো করে দেখে নিও। আর আমরা অর্ডার করে দিয়েছি একটা রেশমি চিকেন টিক্কা আর একটা পাহাড়ি চিকেন টিক্কার। এইখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা, কিন্তু ওই যে কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না। আর আমাদের খাবার কিন্তু এদিকে চলে এসেছে। প্রথমে রেশমি চিকেন টিক্কা, সবিককে বললাম আজকে আমি না, আজকে তুমি প্রথমে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর তারপরে পাহাড়ি চিকেন টিক্কাও এসে গেছে, এটা আমি আগে টেস্ট করব, এটা আমি বলবো কেমন হয়েছে। যদিও দুটোই খেলাম, দুটোই কিন্তু দুর্দান্ত ছিল, এত সফট কি বলবো। এরপর কেটলির কফি তো চাই, দুর্দান্ত করে কেটলিতে কফিটা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু এই যে এদের শুরু হয়ে গেছে ভাই বোনে মারপিট শেষ হোক, তারপরে বেরোবো। চলো এই টুপি তোল মাথায়, এই টাটা টাটা, এসো টাটা। তুই টাটা করছিস কাকে? এখন বাজছে 11টাই ভাবি, একটু পরে খাবো। সৌভিক এখন চুপি চুপি আসছে, তে মনোনিবেশ করেছে, একটু বাদে খাচ্ছি ভাবি। হ্যাঁ, খিদে তো পায়নি না, একটু থেমে খাই। বসে পড়েছি খেতে। আজকে মেনুতে আছে আলু ফুলকপির চচ্চড়ি, আর আছে বেগুন পোড়া, আর আছে গোকুল পিঠে। ওই যে আরেকজন, আসুন ম্যাডাম। বোতল নিয়েছিস না, ভাবি বসে গেছে পড়তে, আমি গেলাম ওই ঘরে। ব্লগটা এখানেই শেষ করি, আর সবাইকে বড়দিনের আজকে বলবো না, আগাম, মানে সবাই যখন দেখবে ব্লগটা সেদিন তো বড়দিন। হ্যাঁ তাও তাহলে সবাইকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। চলো ব্লগটা এখানেই শেষ করছি। 25শে ডিসেম্বরের স্পেশাল ব্লগ নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণের জন্য